কৃষ্ণ গরবে গরবিনী রায়ে মানের পরিমাণ বাড়তেই থাকল। তিনি অভিমান করেই রইলেন। তিনি মনে মনে আকুলভাবে তার প্রাণবল্লভ কৃষ্ণকে পেতে চাইছেন, কিন্তু বাচ্চরূপে অভিমানে জড়ো জড়ো হয়ে রইলেন। শ্রী গোবিন্দ তার প্রান্তীয় রাধিকার মানভঞ্জনের জন্য তার কর ধরে ক্ষমা চাইলেন। তাতেও অভিমানী রায়ে প্রাণ বলল না। তখন শ্রী গোবিন্দ যে করে গিরিগোবর্ধন ধারণ করেছিলেন, সেই করে সীতাধিকার পদ ধারণ করতে গেলেন। চরণ ধরিতে জগনায়ক শ্রী গোবিন্দ আমার জীব জগৎকে শিক্ষা দেবার জন্য প্রেম ভক্তিময়ী সীতাধিকার চরণ জীবন বেষ্টন করেছেন। তিনি জীব জগৎকে জানাতে চাইছেন, যদি কেউ আমার প্রিয়তমা রাধারানীর চরণের শরণাপন্ন হতে পারে, তবে আর কোনোদিন তাকে পৃথকভাবে আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের উপাসনা করতে হবে না। কারণ রাই তার উপাসনার প্রেমের মূরতি। তবুও মালিনীর মান গেল না। শ্রী গোবিন্দ বলতে লাগলেন, দয়াময়ী রাধে, দয়া করো মোরে, ধরিত পদে বাঁধো বাহু ধরি। দয়াময়ী রাধে, দয়া করো
রাধে দেখেছি তোমারে হৃদয় বাধারে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো মোরে তোমারি রহে সদা মোর দহে তোমারি রহে সদা মোর দহে কিন্তু হায়, এত মান সেদেও কৃষ্ণ মুরারি রাধিকার মান ভাঙাতে পারলেন না। এমনই মান যে তিনি কৃষ্ণের দিকে ফিরেও তাকালেন না। দরবারে কৃষ্ণ অভিমানী রায়ের কাছ থেকে যেন ছোঁয়াচে রোগের মতো মান রোগে আক্রান্ত হলেন। তাই রাই বনদল থেকে ধীরে ধীরে উঠে বিষণ্ণ বদনে চলে গেলেন। আকাশে বাতাসে ধ্বনিত হল করুণ সুর। অনেক পরে কৃষ্ণকে পলকালে দেখতে না পেয়ে গরমিনী রায়ের মান গেল ফুটে। যতক্ষণ কৃষ্ণ ছিল ততক্ষণ রাধার মান ছিল পূর্ণ মাত্রা। কৃষ্ণ গরমে তার গরম, কৃষ্ণের অনুপস্থিতিতেই তিনি অনুভব করলেন এক সীমাহীন বিরহ জ্বালা। তিনি সখীদের ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে ললিতা, ওরে বিশাখা, হ্যাঁ আমার গেল কোথা? তোরা তাকে খুঁজে এনে দে, তোরা তাকে খুঁজে এনে দে। ললিতায় রে বিশাখা আমার গেল কোথা ললিতায় রে বিশাখা আমার গেল কোথা রহে রহে রাই বন্দরা মোর শ্যাম তোরা পাই রহে রহে রাই বন্দরা মোর শ্যাম তোরা পাই जागो तोरा मुझे तोरा जागो तोरा ओरे ललिता जागो तोरा तुझे करे दिले तोरा से जे आमार तोरा से जे आमार तोरा देखले हो ओरे ललिता ओरे बिशा আমার গেল আমার গেল বিরোহিনী রায়ের অবস্থা দেখে সখীরা বললেন, তাকে কাঁদিয়ে কি সুখ পেলি? কৃষ্ণ কৃষ্ণ হারাই বলে কাঁদছে, আর তুইও হা কৃষ্ণ বলে কাঁদছিস। কাঁদালে কাঁদতে হবে, এটা চিরসত্য কথা। বারে বারে তুই কৃষ্ণ মুরারির সাথে কলহ করবি, আর আমরা বারে বারে তোদের মাথা খাবো। শিরাধিকা অর্জুন কষ্টপূর্ণ নয়নে তার সখীদের উদ্দেশ্যে বললেন, এবারের মতো তোরা আমায় কৃষ্ণ মিলায় দে। আর তাছাড়া আমি না হয় মান করেছিলি, তোরা তো সবাই ছিলি। আমি না হয় মান
করেছি তোরা তো সকলে চিনি চলে গেল হরি চলে গেল হরি তোরা পায়ে হরি কেন বাড়ি হয় করেছি তোরা তো সকলে চিনি এবারে আমার প্রেমের স্বপ্ন ধরে রাখবো ধরে মাঝারে পালায় বড় বারে বলি তোদের হাতে ধরে ক্ষমা কর তোরা মোরে তোরা মোর কাহিনী সখী আনবুতারি তোরা আনবুতারি তোরা আনবুতারি তোরা শিলাধিকার এই অঙ্গীকারের কথা শুনে ললিত সই গেলে তাদের প্রাণসভা কিছু থেকে খুঁজতে বনমালী শ্রী হরির দেখা পেলেন বন মাঝে দেখলেন কৃষ্ণ তখন হারাই হারাই বলে কাঁদছে। তোমারে তুমি থাকো অন্তরে দূরে চলে চলে যায় রাধা কুণ্ডে জলে দিতে ললিত সখী কৃষ্ণমুনিকে বললেন, প্রভু এখনো তুমি কিবা করবে না? তোমার বিরোহী রায়কে এখনো কাঁদাবে? তোমার প্রাণ প্রিয় রাধারানীকে দর্শন দেবে না? না না, আমি যাব না, যাব না। তুমি যত অনুরোধই করো, আমি যাব না। প্রভু তুমি স্বরূপে দেখা না দাও, অন্তত ছদ্মবেশেও দেখা দাও। তুমি চলো প্রভু। কি ছদ্মবেশে তুমি আমাকে তোমাদের সখী রাধারানীর কাছে হাজির করতে চাও? হে দয়াময়, তুমি তো বহুরূপী। তুমি দেবী যোগমায়ার মায়াবলে মালিনীর বেশে আমাদের রাধারানীর কাছে চলো। আমরা তোমাদের যুগল রূপ দেখে ধন্য হই। এই মতলব এতে ললিত সখী রাধারানীর কাছে খুশি মনে যেতে লাগলো। শ্রীমতী রাধারানী তখন বিষণ্ণ বদলে সখীকে নিয়ে বসে আছে আর বিলাপ করছে, হে কৃষ্ণ দেখা দাও, দেখা দাও বলে অঝোর জলে কাঁদছে। এদিকে ললিত সখী আনন্দিত মনে সেখানে হাজির হয়েছে। খুশি মনে ললিতা চলে খুশি মনে ললিতা চলে ললিত সখীকে দেখে অন্য সখীরা বলতে লাগলো, কিরে কৃষ্ণের দেখা পেলি? না,
সখার দেখা পাইনি, তবে পথে এক মালিনীর সঙ্গে দেখা হলো। সে বলল আমি রাধারানীর মান ভাঙাবো আর রাধারানীর সাথে সই পাতাবো। তা নিশ্চয়ই মান ভাঙতে পারে, এটাই আমার আশা। অনেক পরে শ্রী গোবিন্দ মান যোগমায়ের মালা বলে ছত্রে চললে রায়কুঞ্জের দিকে। অনেক পরে শ্রী গোবিন্দ আমার যোগমায়ের মা বলে মালিনীর ছদ্মবেশে রায়কুঞ্জের দিকে গেল। শ্রী গোবিন্দ ব্রজবাসীকে আহ্বান জানালেন, তোমরা কেউ মালা নেবে গো, মালা, তোমরা কেউ মালা নেবে গো, মালা, কৃষ্ণকলিতে গাঁথা মালা, টাটকা তাজা ফুলের মালা, তোমরা কেউ মালা নেবে গো।